হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি তোমাদেরকে এলসিএম এবং এইচসিএফ যে চ্যাপ্টার রয়েছে সেখান থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক তোমাদেরকে করে দেখাবো এবং এই অঙ্কগুলো সাধারণভাবে লেটেস্ট যে সমস্ত পরীক্ষাগুলো হয়ে গেছে, বিশেষ করে 2023-এর যে সমস্ত পরীক্ষাগুলো হয়ে গেছে, বিশেষ করে এসএসসির বিভিন্ন যে পরীক্ষাগুলো হয়ে গেছে সে পরীক্ষায় আসা অঙ্কগুলো তোমাদেরকে আজকে করে দেখাবো। তো তোমরা মনে করছো যে এলসিএম এবং এইচসিএফ এই চ্যাপ্টার থেকে এমন কি নতুনত্ব আছে যে যেখান থেকে এই অঙ্কগুলো আমরা করব। আসলে আমরা অনেক সময় করি কি যে অঙ্কের কিছু কিছু চ্যাপ্টার আছে, সেই চ্যাপ্টারগুলোকে আমরা অবহেলা করি, তো সেগুলোর প্রতি আমরা বিশেষ নজর দিই না। কিন্তু একটা কথা খেয়াল রাখতে হবে যে প্রতিটা চ্যাপ্টারকে কিন্তু সমান গুরুত্ব দিতে হবে। এলসিএম এইচসিএফ কোনো অংশে কিন্তু নাম্বার সিস্টেম থেকে কোনো অংশে কম নয়। আমরা যদি বলি যে না শতকরাটাই বেশি করে করব, প্রফিট অ্যান্ড লস বেশি করে করব, তা কিন্তু নয়। প্রতিটা চ্যাপ্টারকে গুরুত্ব দিতে হবে এবং প্রতিটা অঙ্ক কিন্তু প্রতিটা চ্যাপ্টার থেকে তোমাকে গুরুত্ব সহকারে করতে হবে, যাতে পরীক্ষায় প্রতিটা অঙ্ক তুমি কিন্তু সঠিক করতে পারো। তো অঙ্কগুলো দেখে নিই, লেটেস্ট যে সমস্ত অঙ্ক এবং এই অঙ্কগুলো আমরা কীভাবে করতাম এবং এবার থেকে এই ধরনের অঙ্কগুলোকে কী টেকনিকে করব সেটাও তোমরা দেখতে পাবে। প্রথম অঙ্ক দেখো একটা নিয়েছি, সেটা হচ্ছে কি যে এলসিএমের একটা অঙ্ক। দেখেই তোমরা বুঝতে পারছো যে এই অঙ্ক তো আমরা অনেক করেছি। তো এই অঙ্ক দেখো, লেটেস্ট এসএসসি সিপিও 2023-এ এই অঙ্কটা এসেছিলো। তো অঙ্ক দিয়েছি এবং অঙ্কের সঙ্গে তার উত্তর, অল্টারনেট যে 4টে আনসার আছে সেই উত্তর দিয়েছি। তো উত্তর থাকলে অনেক ক্ষেত্রে আমাদের অঙ্ক কিন্তু করতে সুবিধে হয়ে যায়। এই ধরনের অঙ্ক এলসিএমও কত দিয়েছে না 15, 24, 35, 54। দেখা মাত্রই আমরা অনেকেই থাকি কি করি না সঙ্গে সঙ্গে করতে শুরু করি 15, 24, 35 আর 54। সঙ্গে সঙ্গে আমরা করতে শুরু করলাম, সময় নষ্ট না করে 2 দিয়ে করব 15, এটা হবে 12, এটা হবে 35, আর এটা কত হয়ে যাবে 27। পরে আবার করব কত 3 দিয়ে করব, 3 5 15, 3 4 12, এখানে 35 থাকবে আর এখানে কত হবে 9 হবে। তো এইভাবে একের পর এক আমরা করতে থাকবো, কিন্তু এতে কিন্তু সময় কিন্তু আদৌ কমবে না। সময় কিন্তু কী হবে না অনেক সময় লেগে যাবে, বেশি সময় লাগবে। সুতরাং এই ধরনের পদ্ধতি আমরা আদৌ কিন্তু আমরা প্রয়োগ করব না। আমরা কি করব, একটা জিনিস আমাদের খেয়াল করতে হবে যে এলসিএমের মধ্যে কি আছে না এম ফর মাল্টিপল। তো এই যে আছে মাল্টিপল, লোয়েস্ট কমন মাল্টিপল মানে গুণিতক আছে। কার গুণিতক না যদি 15, 24, 35, 54 এর যে এলসিএম হবে সেটা এদের কি হবে না এদের একটা গুণিতক হবে। ঠিক আছে, তার মানে কি এগুলো তাদের ফ্যাক্টর হবে। সুতরাং এই ফ্যাক্টর দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে সেটা কি হবে, উত্তরকে আমরা যদি ভাগ করি সেটা দিয়ে আমরা 15 দিয়েও ভাগ যাবে, 24 দিয়েও ভাগ যাবে, 35, 54 সবগুলো দিয়েই আমাদের ভাগ যাবে। তো আমি যদি একটা কথা বলি যে এদের যদি গুণিতক হয় তাহলে কি হবে সেক্ষেত্রে না যে কোনো সংখ্যা দিয়ে কাটবে তাহলে ভাগ যাবে। তো 24-এর কথা যদি ধরি, 24 দিয়ে যে সংখ্যা ভাগ যাবে সেই সংখ্যা অবশ্যই কি হবে না 4 দিয়ে ভাগ যাবে। 6 4 24, তাই না? তাহলে 4 দিয়ে যদি ভাগ যায় তাহলে এখানে অল্টারনেট যে সমস্ত আনসারগুলো আছে যদি এই সমস্ত সংখ্যার যদি গুণিতক হয় বা এদের মধ্যে কোনো একটা, ধরো 24-এরও যদি গুণিতক হয় তাহলে 24 দিয়ে ভাগ যাবে, অথবা 24-এর যে ফ্যাক্টর 4 দিয়ে অবশ্যই ভাগ যাবে। তো 4 দিয়ে যদি ভাগ যায় তাহলে সেক্ষেত্রে কী হবে না এখানে 4 দিয়ে ভাগ যাওয়ার অর্থ হচ্ছে কি না ডান দিকে যে দুটো সংখ্যা থাকবে সেটা যদি 4 দিয়ে ভাগ যায় তাহলে পুরো সংখ্যাটাই 4 দিয়ে ভাগ যাবে। রুলস অফ ডিভিজিবিলিটি সেটাই বলছে। তাহলে এক্ষেত্রে দেখো এখানে কি আছে 70 আছে, সুতরাং এতে হওয়ার কোনো সম্ভাবনা নেই। বিতে আছে যেটা 6570, এটাও হওয়ার সম্ভাবনা নেই। আর যেখানে ডিতে আছে 50, 50ও 4 দিয়ে ভাগ যাবে না। সিতে আছে 60, তো 60 কী হবে না 60 কিন্তু 4 দিয়ে ভাগ চলে যাবে। সুতরাং এখানে যেটা এলসিএম করতে বলেছিল 15, 24, 35 এবং 54, সেটা কিন্তু সরাসরি আমরা এলসিএম না করে আমরা যেহেতু লোয়েস্ট কমন মাল্টিপল মানে এদের একটা মাল্টিপল হবে, সুতরাং এটা দিয়ে ভাগ যাওয়ার অর্থ হচ্ছে এদের যে ফ্যাক্টর সেটা দিয়ে ভাগ যাবে। সুতরাং যে কোনো একটা, যদি 24-এর কথা বলে আমরা 24 দিয়ে ভাগ যাওয়ার অর্থ 4 দিয়ে ভাগ যাবে, তাহলে 4 দিয়ে ভাগ যাবে। শুধুমাত্র অল্টারনেট যে 4টে আনসার আছে সেটা দেখেই আমরা বুঝতে পারলাম যে সিতে যে আনসার দেওয়া আছে 7560, এটা কিন্তু 4 দিয়ে ভাগ যাবে, বাকি 3টে কিন্তু 4 দিয়ে ভাগ যাবে না। তার মানে এই অঙ্কের ক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে কত না সিতে উত্তর। সুতরাং এই ধরনের যখন অঙ্ক থাকবে সরাসরি আমরা পুরনো নিয়মে যেগুলো আছে সেইভাবে না করে এই ধরনের টেকনিক আমরা প্রয়োগ করব, যাতে দেখা মাত্র অঙ্কটাকে সলভ না করে আমরা অল্টারনেট আনসার থেকে কিন্তু সঠিক উত্তরটা বেছে নিতে পারি। এবারে যে অঙ্ক দেখো, এবারের অঙ্ক এসএসসি সিপিও 2023, এটা কি এক একটা শিফটে, কোন শিফটে ফার্স্ট মর্নিং শিফটে, আফটারনুন শিফটে। তো এটাও 2023 এসএসসি সিপিওতে এসেছিলো, একদম লেটেস্ট অঙ্ক।
তো সেক্ষেত্রে এখানে দেখো আগেরটা এলসিএম ছিল, এখানে কী দিয়েছে না এইচসিএফ, কাদের মধ্যে না 3888 এবং 3963 এদের মধ্যে এইচসিএফ দিয়েছে। তো এইচসিএফ দিলে আমরা সঙ্গে সঙ্গে করতে শুরু করে কি যে 3888 এটাকে আমরা সঙ্গে সঙ্গে কী করি না 3969 এটাকে দিয়ে আমরা ভাগ করা শুরু করে দিই। আসলে ভাগ করতে করতে অনেক সময় যাবে, যেটা এলসিএমের ক্ষেত্রেও দেখালাম। সুতরাং আমরা কখনো এই ধরনের পদ্ধতি অবলম্বন করব না। তার কারণটা কি না এখানে এইচসিএফ যদি বলে তো এইচসিএফের মধ্যে কি আছে না হাইয়েস্ট কমন এফ ফর কী আছে না এফ ফর ফ্যাক্টর। তাহলে এক্ষেত্রে আমাদের একটা জিনিস খেয়াল করতে হবে যে এদের মধ্যে যে হাইয়েস্ট ফ্যাক্টর কোনটা সেটা আমরা দেখব। তো সুতরাং এখানে যে অল্টারনেট যে উত্তরগুলো আছে ফ্যাক্টর যদি হয় তার মানে এর যদি কোনো ফ্যাক্টর হয় তাহলে সে ফ্যাক্টরটাতেই ভাগ যাবে, অথবা আমরা বলবো এদের যে যদি কোনো ফ্যাক্টর হয় সেই ফ্যাক্টরটাও অবশ্যই এরকে দিয়ে ভাগ যাবে। তো এখানে যদি আমরা অঙ্কটাকে দেখে নিই, দুটো যে সংখ্যা দেওয়া আছে 3888 এবং 3969 সংখ্যাটা দেখা মাত্র আমরা দেখতে পাচ্ছি সংখ্যাটা কত দিয়ে ডিভিজিবল হবে না 9 দিয়ে তো যাবেই, প্লাস 3 দিয়েও যাবে। তার কারণ 9 6 9 3, এখানে 9 9 আছে আর এখানে 6 আর 3 9 আছে, সংখ্যাটা 9 দিয়ে যাচ্ছে এবং 3 দিয়ে যাচ্ছে, এবং এটাও দেখবে 3 দিয়ে যাচ্ছে, 8 3 24 আর 3 27, তো এটাও 3 দিয়ে বা 9 দিয়ে যাচ্ছে। তার মানে 3 বা 9 দিয়ে যদি যায় তাহলে এদের যে ফ্যাক্টর বা যেটা উত্তর হবে বা হিসেব হবে সেটাও অবশ্যই 3 বা 9 দিয়ে ডিভিজিবল হবে বা হতেই হবে। ঠিক আছে, তাহলে আমরা এবার উত্তরের দিকে তাকাবো। উত্তরের দিকে তাকিয়ে দেখবো যে সংখ্যাটা দেওয়া আছে যে সংখ্যাগুলো আছে তার মধ্যে কোন সংখ্যা 9 বা 3 দিয়ে ডিভিজিবল হচ্ছে। তার কারণ এই দুটো সংখ্যার ফ্যাক্টর কিন্তু 9 এবং 3ই। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে একটা জিনিস দেখো যে 9 দিয়ে বা 3 দিয়ে ডিভিজিবল 71 তো হবেই না, 83ও হবে না, 73ও হবে না। প্রথম এতে যেটা উত্তর দেওয়া আছে 81, এটা কিন্তু যেমন 3 দিয়েও ভাগ যাচ্ছে তেমনি 9 দিয়েও ভাগ যাচ্ছে। সুতরাং আমরা অনায়াসে আমরা উত্তর দেখে বলে দিতে পারি যে দুটো ফিগার দিয়েছে 3888 এবং 3969 এর যে এইচসিএফ সেটা কত হবে না 81 হবে। এটা দিক দিয়ে করব। সুতরাং এই ধরনের পদ্ধতিতে আমরা যাওয়ার কোনো সম্ভাবনা নেই, এদিক দিয়ে গেলে আমাদের কী হবে অনেক সময় লাগবে। এই একটা পদ্ধতি আমরা সরাসরি ফ্যাক্টর দিয়ে আমরা দেখতে পারি। আরেকটা যেটা পদ্ধতি যখন বড় বড় সংখ্যা এইভাবে এইচসিএফ করতে দেবে সেক্ষেত্রে আমরা কি করব না ডিফারেন্স যে আছে সেটা দিয়ে আমরা করতে পারি। ডিফারেন্সটা কি না এখানে যে দুটো সংখ্যা আছে তাদের মধ্যে বিয়োগফল কত, তো 3888 এবং 3969 এর যদি আমরা ডিফারেন্স বা বিয়োগ করি তাহলে সেক্ষেত্রে কত হবে না 81 হবে, এবং 81 দিয়ে 3888ও ভাগ চলে যাবে এবং 3969ও ভাগ চলে যাবে। তো সেদিক থেকে এখানে উত্তর কত হবে না 81ই হবে। সুতরাং বড় বড় যখন সংখ্যা থাকবে এবং বড় বড় সংখ্যার যখন হিসেব করতে দেবে সেক্ষেত্রে আমরা এইভাবে বিয়োগ বা ডিফারেন্স পদ্ধতিতে আমরা করতে থাকবো। যে দুটোর মধ্যে ডিফারেন্স করলাম 81 যদি দুটো ভাগ চলে যায় তাহলে তো ঠিকই আছে, আর যদি না হয় তাহলে 81-এর কোনো ফ্যাক্টর দিয়ে কী হবে দুটো অবশ্যই ভাগ যাবে এবং সেটাই আমাদের উত্তর বা কী হবে না হিসেব হবে। সুতরাং এখানে যে দুটো সংখ্যা আছে এদের যা ডিফারেন্স করলাম 3969 এবং 3888, ডিফারেন্স 81 দিয়ে তোমরা যদি দেখো দুটোই কিন্তু ভাগ যাবে। সুতরাং এই দুটো সংখ্যার ডিফারেন্স পদ্ধতিতেও আমরা কি করব না এইভাবে উত্তরটা বের করতে পারবো। আর যদি ফ্যাক্টর দিক থেকে দেখি যে সেদিক থেকেও যেমন কি হচ্ছে না সংখ্যাটা বা যে উত্তরটা সেটা 3 বা 9 দিয়ে ডিভিজিবল হতে হবে। সুতরাং অল্টারনেট চারটের মধ্যে একমাত্র এতে যেটা দেওয়া আছে 81 সেটা যেমন 3 দিয়েও যাচ্ছে এবং সেটা 9 দিয়েও ভাগ যাচ্ছে। সুতরাং এখানে উত্তর কত হবে না এতে সঠিক উত্তর হবে। তো এবারের অঙ্ক দেখো, আগের যেভাবে ডাইরেক্টলি আমি কি করেছিলাম না এলসিএফ এবং এইচসিএফ করেছিলাম, এখানে সেটা নয়। অঙ্কটাতে বলছে যে তিনটি সংখ্যার অনুপাত 5:7:9 এবং তাদের লসাগু 34,650, তাদের এইচসিএফ কত। তাহলে এখানে কিন্তু অঙ্ক দেখো এটাও কিন্তু এসএসসি সিপিওতে এসেছিল 2023-এ এসেছিল। তো এই 2023-এ এসএসসি সিপিওতে বিভিন্ন শিফটে আসা অঙ্ক বা এছাড়াও অন্যান্য এসএসসি সিজিএল বা অন্যান্য অঙ্কগুলো তোমাদেরকে করাবো, তাহলে তোমরা বুঝতে পারবে যে এলসিএম এবং এইচসিএফ এই চ্যাপ্টার কতটা গুরুত্বপূর্ণ এবং এখানে অঙ্কের ট্রেন্ড কীরকম আসছে এবং এই অঙ্কগুলো আমরা কিভাবে করব। তো এখানে যে অঙ্কটা দিয়েছে দেখো যে তিনটে সংখ্যার অনুপাত দিয়েছে 5:7:9 এবং তাদের এলসিএম দিয়েছে। তো আমাদের বের করতে বলেছে কি যে এইচসিএফ কী হবে। তো এখানে একটা জিনিস আমাদের এটা ধারণা নেওয়ার জন্য আমরা অঙ্কটাকে কিভাবে করব তার জন্য আমাদের বেসিক আইডিয়া কিন্তু থাকা দরকার, যে সরাসরি ফর্মুলা তোমাদের বলে ফেললাম তাহলে কিন্তু হবে না। সেটা হচ্ছে কি না এর জন্য একটা ছোট্ট এক্সাম্পল নিই। সেই এক্সাম্পলটা কি না যদি আমাদের বলে যে 12 এবং 16 এদের এলসিএম কত হবে, না তোমরা সহজেই বলবে যে এদের এলসিএম কত হবে না এদের এলসিএম হচ্ছে কত না 12×4 48 বা 16×3 48। আর যদি বলি যে এইচসিএফ এদের কত হবে, বলে এইচসিএফ যেটা হচ্ছে কমন জিনিস, কমন ফ্যাক্টর যেটা এর মধ্যে 4 কমন আছে, 4×3 12, এর সঙ্গেও 4 কমন আছে, 4×4 16। সুতরাং যেটা কমন ফ্যাক্টর সেটাই হবে এইচসিএফ। তার মানে এক্ষেত্রে এইচসিএফ কত হয়ে যাবে না 4 হয়ে যাবে।
তো এখান থেকে একটা জিনিস তোমাদেরকে বলতে পারি যে যখন এলসিএম কোথাও কখনো যদি বের করতে দেয় তাহলে এলসিএমের সঙ্গে এইচসিএফের কী সম্পর্ক না এলসিএমের সঙ্গে এইচসিএফের এলসিএম সমান হচ্ছে কি না এইচসিএফ এবং এর সঙ্গে আমরা কি গুণ করব না এদের মধ্যে যে কমন কি আছে না এদের মধ্যে কমন যে সমস্ত ফ্যাক্টরগুলো আছে প্রাইম ফ্যাক্টর কমন প্রাইম ফ্যাক্টর কি আছে না এই দেখো 4 যদি চলে যায় তাহলে সেক্ষেত্রে কত হচ্ছে না এখানে দেখো 4 3 12 আর 4 4 16 যদি আমরা রেশিওর দিক থেকে করি তাহলে কমন যে ফ্যাক্টর প্রাইম ফ্যাক্টর সেগুলো কি আছে না দুটোকে রেশিও করলে 3:4 তার মানে এদের সঙ্গে যদি আমরা 3 এবং 4 এই যদি প্রাইম ফ্যাক্টর যদি আমরা গুণ করি তাহলে সেক্ষেত্রে আমাদের হয়ে যাবে ঠিক আছে। এছাড়া আমরা উল্টো দিক থেকে বলতে পারি সেটা হচ্ছে কি যে এলসিএমের সঙ্গে এইচসিএফের কী সম্পর্ক না এলসিএম সমান হচ্ছে এইচসিএফ ইন্টু আর কি হবে না যে সংখ্যাগুলো আছে তাদের রেশিওর গুণিতক। তো এখানে 12 এবং 16 এদের যদি আমরা রেশিও করি তাহলে সেক্ষেত্রে কত হবে না 3:4 তার কারণ 4 দিয়ে করলে 4 3 12 আর 4 4 16 সুতরাং 12 এবং 16-র মধ্যে যে রেশিও বা অনুপাত কত হবে না 3:4। তো সেক্ষেত্রে কী হবে না দুটো যে আছে দুটো কী আছে না যে অনুপাত বা রেশিও আছে সেটা দিয়েও যদি আমরা ডাইরেক্ট গুণ করি তাহলে সেক্ষেত্রেও আমাদের কী হবে না এলসিএমের সঙ্গে এইচসিএফের আমাদের সরাসরি আমরা যেটা কী আছে না আমরা রিলেশান দেখতে পাবো। তাই দুটো দিক থেকে একটা হচ্ছে এলসিএম সমান কি না এইচসিএফ এবং আর কি আছে না প্রাইম ফ্যাক্টর যেগুলো আছে অথবা আমরা বলতে পারি যে এলসিএমের সঙ্গে কী হবে না এইচসিএফ এবং আর কি হবে না যে সংখ্যাগুলো আছে তাদের যে রেশিও বা যে অনুপাত আছে তাদের গুণফল করলে আমরা কিন্তু সরাসরি পেয়ে যাব। তাহলে এই অঙ্কের ক্ষেত্রে তো সে রেশিওর অনুপাতে দিয়ে দিয়েছে তাহলে সরাসরি আমরা বলবো এখানে সেটা হচ্ছে কি যে এলসিএম এখানে কত দিয়েছে না 34,650 দিয়েছে। তো 34,650-এর সঙ্গে কী হবে না এর সঙ্গে সম্পর্ক এটা হচ্ছে এলসিএম এটার সঙ্গে সম্পর্ক হচ্ছে কি না এইচসিএফ এবং আর কি হবে না যে রেশিওগুলো আছে সংখ্যার সেই রেশিওগুলো গুণিতক আমরা করে দেবো গুণ করে দেবো তাহলে এইচসিএফ ইন্টু 5 ইন্টু 7 ইন্টু কী হয়ে যাবে না 9 হয়ে যাবে। তাহলে সরাসরি এই সবগুলোই আছে এখান থেকে এইচসিএফ আমাদের খুব সহজে বেরিয়ে আসবে। যদি আমরা 5 দিয়ে কাটি তাহলে সেক্ষেত্রে কত হবে দেখো না 5 6 30 4 আর কত আছে না 4 আর 6 46 তো সেক্ষেত্রে কত হবে না 9 5 45 9 হবে আর এক্ষেত্রে কত আছে না 1 আর কত এসছে না এখানে হ্যাঁ 5 5 6 30 আর এখানে 4 আর 6 তো 9 5 45 তারপরে কত হচ্ছে না 1 আর 5 তো সেক্ষেত্রে কত হবে 3 হবে এবং 0 হবে। এরপরে সরাসরি আমরা 9 এবং 7 কাটতে পারি 9 7 63 63 দিয়ে যদি কাটি তাহলে 69-এর মধ্যে 63 কতবার যাবে না একবার যাবে তাহলে কত হচ্ছে না আবার 6 আর 3 আবার একবার যাবে আর একবার 0 হবে তার মানে এক্ষেত্রে সবগুলো হয়ে গেল। তো এক্ষেত্রে এটা সমান কত হয়ে যাচ্ছে না এটা এইচসিএফ হয়ে গেল বা আমাদের যেটা বের করতে বলেছিল যে এই অঙ্কের ক্ষেত্রে এইচসিএফ কত তো সেটা হচ্ছে কত না 110। তো এক্ষেত্রে উত্তর আমাদের কোথায় হয়ে যাবে না এতে হচ্ছে সঠিক উত্তর। সুতরাং অঙ্কের ক্ষেত্রে একটা জিনিস যে রিলেশান যেটা এটা বিভিন্ন টাইপের আসতে পারে পরের অঙ্কগুলোর ক্ষেত্রে সেটা আমরা দেখব সেটা হচ্ছে কি যে এলসিএমের সঙ্গে সরাসরি এইচসিএফের কী সম্পর্ক সেই সম্পর্কটা কি না এলসিএম সমান হচ্ছে এইচসিএফ ইন্টু যে সংখ্যাগুলো থাকবে তাদের কি হবে না যেগুলো মৌলিক বা যেগুলো প্রাইম ফ্যাক্টর সেগুলো যদি গুণ করি তাহলে এলসিএম পাওয়া যাবে অথবা এইচসিএফের সঙ্গে যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলো যদি অনুপাত আমি গুণ করি তাহলে সেক্ষেত্রে আমরা এলসিএম পেয়ে যাব। তাহলে এখানে এলসিএম সমান কত 34,650 সেটার সঙ্গে এইচসিএফ এবং সংখ্যাগুলোর যে অনুপাত আছে সেগুলোর গুণ করে দেবো তাহলে সেক্ষেত্রে কী আছে সবগুলো সংখ্যা হলো শুধু আননোন যেটা এইচসিএফ সেটাই বের করতে বলেছে তো কাটাকুটি করলাম তো সেই দিক থেকে আমাদের উত্তর বেরিয়ে গেল এইচসিএফ এই অঙ্কের ক্ষেত্রে কথা হবে না 110। তো এবারে দেখো এইচসিএফ দিয়েছে এবং এইচসিএফ কী দিয়েছে না ফ্র্যাকশানে দিয়েছে এইচসিএফ কত দিয়েছে না 12/5 14/15 এবং আর কি দিয়েছে না 16/17 দিয়েছে। এই এইচসিএফ এসেছিল এসএসসি সিজিএল 2022 এসেছিল। তো এই ধরনের যখন ফ্র্যাকশানে যখন এইচসিএফ থাকবে যে কোনো ফ্র্যাকশানের ক্ষেত্রে সেক্ষেত্রে কী হবে যদি আমরা ছোট্ট একটা এক্সাম্পল নিই যে a/b আর একটা কী দিয়েছে না b/c আর একটা কী দিয়েছে না c/d এইভাবে যদি দিয়ে থাকে যে কোনো অঙ্কের ক্ষেত্রে তো এটাকে যদি আমাদের এইচসিএফ করতে দেয় তো এইচসিএফ করতে দিলে কি করব না আমরা উপরে যেটা আছে যেটা এইচসিএফ হবে সেটা কি হবে না উপরেরগুলো এইচসিএফ হবে তার মানে এ বি এবং সি এদের মধ্যে এইচসিএফ হবে আর নিচে কি হবে না নিচে এলসিএম হবে এবং সেটা কার মধ্যে হবে না বি সি এবং ডির মধ্যে এলসিএম হবে। সুতরাং যখন ফ্র্যাকশান থাকবে সেই ফ্র্যাকশানের ক্ষেত্রে আমরা সরাসরি
আমরা কি করব না উপরে যে পার্টটা আছে সেই উপরের পার্টটাকে আমরা যেটা বলছে সেটাকেই আমরা করব, আর নিচের পার্টটা তার ঠিক অপোজিট। তার মানে যদি এইচসিএফ বলে উপরের পার্টটা কি করব এইচসিএফ করব, এবং নিচের পার্টটা অপোজিট বলতে কি না এলসিএম করব। তাহলে এখানে আমাদের যে ফ্র্যাকশান দিয়েছে তাহলে এক্ষেত্রে কী হবে না উপরের পার্ট সেটার ক্ষেত্রে আমরা এইচসিএফ করব কাদের মধ্যে না 12, 14 এবং 16, 12, 14 এবং 16-র মধ্যে করব, এবং নিচে করব আমরা উল্টো বা অপোজিট বলতে কি এলসিএমের কথা বলছি। তো কার মধ্যে হবে না 5, 15 এবং 17। তো 5, 15 এবং 17 এদের মধ্যে কি করব না এলসিএম করব, এটাকে করলেই হয়ে যাবে। তো এখানে যদি দেখি এইচসিএফ যদি হবে এইচসিএফ 12, 14 এবং 16 এদের মধ্যে কমন ফ্যাক্টর কি আছে না 12, 14 এবং 16 এদের কমন ফ্যাক্টর হচ্ছে কত না স্রেফ 2। আর নিচে যে এলসিএম হবে 5, 15 এবং 17, 5 আর 15-র মধ্যে যদি ধরি তাহলে সেক্ষেত্রে কী হবে 5 আর 15-র মধ্যে এলসিএম অবশ্যই 15 হবে, এবং 15 এবং 17-র মধ্যে কী হবে 17 যেহেতু এটা প্রাইম নাম্বার তাহলে সেক্ষেত্রে 15 গুণিতক 17, তো সেক্ষেত্রে কত হয়ে যাবে না 255 হয়ে যাবে। তাহলে আমাদের উত্তর কত হয়ে যাবে না 2/255। তার মানে এক্ষেত্রে অল্টারনেট যে 4টে আনসার আছে সিতে হচ্ছে সঠিক আনসার। সুতরাং যখনই কোনো ফ্র্যাকশানে যখন আমাদের এইচসিএফ করতে দেবে সেক্ষেত্রে আমরা কি করব না উপরের যে পার্টটা যদি এইচসিএফ হয় তাহলে উপরের পার্টে এইচসিএফ করব, নিচের পার্টে আমরা কি করব এলসিএম করব, আলাদা করে করব। উপরের পার্টগুলো এইচসিএফ করলে যা হবে সেটা রাখবো, এবং নিচে এলসিএম করার পরে যেটা থাকবে সেটাই হবে। যদি কাটাকুটি সম্ভব হয় তাহলে কাটাকুটি করব, আদারওয়াইজ যেটা থাকবে সেই অবস্থাতে। তো এই ক্ষেত্রে আমরা দেখলাম উপরের পার্টগুলো এইচসিএফ কত হচ্ছে কমন ফ্যাক্টর 12, 14, 16, 2, এবং নিচে 5, 15, 17, 5 এবং 15-র মধ্যে হচ্ছে 15 এলসিএম, এবং 15 এবং 17-র মধ্যে কত হবে যেহেতু 17 প্রাইম নাম্বার তাহলে 15-র সঙ্গে 17 সরাসরি আমাদের কি গুণ হয়ে যাবে, এবং সেক্ষেত্রে উত্তর আমাদের কত হয়ে গেল না 2/255। এবারের অঙ্ক দেখো এলসিএম দিয়েছে এবং ডেসিমেলে দিয়েছে। আগের যেটা এইচসিএফ করলাম সেটা ফ্র্যাকশানে ছিল, তো ভগ্নাংশে ছিল, আর এখানে দশমিকে দিয়েছে। সুতরাং এলসিএম যদি থাকে তাহলে সেক্ষেত্রে প্রথমে আমরা কী করবো যখন ডেসিমেলে যখন কোনো থাকবে সেটা এলসিএম হতে পারে অথবা এইচসিএফ হতে পারে, সেটাকে প্রথমে আমরা কি করব না ফ্র্যাকশানে কনভার্ট করব। তো ফ্র্যাকশানে যদি কনভার্ট করি তাহলে সেক্ষেত্রে কি হবে না 0.15, তো 0.15 যেটা এটাকে যদি আমরা পয়েন্ট তুলে দিই তাহলে সেক্ষেত্রে কত হবে না 100। আর আরেকটা যেটা আছে যে 0.18, এখানে যদি পয়েন্টটা তুলে দিই তাহলে সেক্ষেত্রে 100 হয়ে যাবে, এবং লাস্টে যেটা আছে 0.45, এখানে যদি পয়েন্ট তুলে দিই তাহলে সেক্ষেত্রে কত হয়ে যাবে না নিচে 100 হয়ে যাবে। তাহলে যেহেতু এক্ষেত্রে বলেছে যে এলসিএম করতে বলেছে, তো যেটা বলবে উপরের পার্টটাকে আমরা সেটা করব। তার মানে এক্ষেত্রে এলসিএম কাদের মধ্যে করতে হবে না এলসিএম এখানে করতে হবে 15, 18 এবং 45, 15, 18 এবং আর কি আছে না 45, এদের মধ্যে এলসিএম করতে হবে। আর নিচের পার্টটা এইচসিএফ করতে হবে। উপরে যদি এলসিএম হয় তাহলে নিচের পার্টটা কী হবে এইচসিএফ হবে। এইচসিএফ কাদের মধ্যে না 100, 100, 100, তাহলে সেক্ষেত্রে 100, 100 এবং আর কি হবে না 100, এই তিনটের মধ্যে করতে হবে। তাহলে এখানে একটা জিনিস দেখো যে এলসিএম যদি আমরা করি, এলসিএম করলে কি হবে না 15, 18 এবং 45, তো 45-এর মধ্যে 15 সরাসরি আছে, সুতরাং 15 এবং 45-এর মধ্যে এলসিএম কত হবে না 45 হবে। আর 18 এবং 45-এর মধ্যে কত আছে 9 কমন, 9 2 18, তাহলে 45 দিয়ে কত হয়ে যাবে না 90 হয়ে যাবে। আর নিচের পার্টটা এইচসিএফ কত হবে না 100, 100, 100, তো তিনটেই 100, তাহলে সেক্ষেত্রে কী হবে না অবশ্যই এইচসিএফের ক্ষেত্রে কত হয়ে যাবে না 100 হয়ে যাবে। তো উপরে 0 এবং নিচে 0 কাটছি, তাহলে 9/10, তার মানে সেক্ষেত্রে আমাদের উত্তর কত হয়ে যাবে না 0.9। এবং অল্টারনেট যে সমস্ত উত্তরগুলো আছে 4টে তার মধ্যে বিতে হচ্ছে কি না সঠিক আনসার। আনসার দেখো যদি পয়েন্টের এদিক ওদিক হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু ডিতে উত্তর দেওয়া আছে 9 আছে, তো 0.9 নয় সেটা কত না 0.09। সুতরাং আমাদের একটু সতর্ক থাকতে হবে পয়েন্টের দিক থেকে। সুতরাং যদি একটু এদিক ওদিক হয় তাহলে তার কাছাকাছি উত্তর তো অবশ্যই দেওয়া থাকবে, সুতরাং সেদিকে আমরা না গিয়ে সঠিক উত্তর কত হবে সেটা আমরা বের করব। তাহলে প্রথমে পয়েন্টটাকে আমরা কি করলাম না যেটা দশমিকে ছিল সেটাকে আমরা এমনি ভগ্নাংশে কনভার্ট করলাম, এবং যেহেতু দশমিক ছিল 100 করে সবগুলোকে করলাম, এবং যেহেতু এলসিএম করতে বলেছে তাহলে উপরের পার্টটা এলসিএম এবং নিচের পার্টটা এলসিএম। উপরের পার্টটা 15, 18, 45 কত হলো এলসিএম 90, এবং নিচে যেহেতু সবগুলোই 100, 100, 100 করে আছে তার মানে এলসিএম তো অবশ্যই 100 হবে। 90/100, 0 কাটলাম, 9/10, 9/10 মানে কত না 0.9, বা সেক্ষেত্রে কত হচ্ছে সঠিক উত্তর হচ্ছে কত না 0.9। তো বিতে হচ্ছে সঠিক উত্তর। এবারে যে অঙ্ক দেখো এটা কমন অঙ্ক, বেশিরভাগই আসে এই ধরনের অঙ্ক, এবং এটার ক্ষেত্রে কি বলছে যে দুটি সংখ্যার লসাগু দিয়েছে 660, দুটি সংখ্যার গসাগু দিয়েছে 5, এবং তাদের মধ্যে একটি সংখ্যা যদি 55 হয় তাহলে অপর একটি সংখ্যা কত। তো এটা একদম সরাসরি কি আছে না এর জন্য একটা ফর্মুলা সরাসরি আছে এলসিএম এইচসিএফ থেকে, আমরা কম বেশি সবাই জানি। তো
তো সেটা হচ্ছে কি যে দুটি সংখ্যার গুণফল, এই দুটি সংখ্যার গুণফলের সঙ্গে ওই দুটি সংখ্যার লসাগু এবং গসাগুর গুণফলের সমান হবে। তার মানে যে দুটি সংখ্যা ধরে নিই, প্রথম সংখ্যা গুণিতক দ্বিতীয় সংখ্যা, এদের যে গুণফল এটা কাদের সঙ্গে সমান হবে না এলসিএম, দুটি সংখ্যার এলসিএম এবং আর কি হবে না দুটি সংখ্যার যে এইচসিএফ তাদের সঙ্গে সমান হবে। দুটো সংখ্যার গুণফলের সঙ্গে ওই দুটি সংখ্যার এলসিএফ এবং এইচসিএফের গুণফলের কী হবে না সমান হবে। তাহলে এক্ষেত্রে কী আছে না এখানে দেখো একটা সংখ্যা তো দেওয়া আছে, একটা সংখ্যা কত আছে না 55 আছে। দ্বিতীয় সংখ্যাটা কত, দ্বিতীয় সংখ্যাটাকে এভাবে রেখে দিতে পারি অথবা আমরা এক্স ধরতে পারি। এটা সমান কত হবে না এলসিএম হচ্ছে কত না 660 আর এইচসিএফ কত দিয়েছে না 5 দিয়েছে। তাহলে এক্ষেত্রে আমরা সরাসরি দেখি যে 5 দিয়ে যদি কাটি তাহলে সেক্ষেত্রে কত হবে 11 হবে, আর 11 দিয়ে যদি কাটি তাহলে সেক্ষেত্রে কত হবে 11 6 66 60 হবে। তার মানে এক্ষেত্রে এক্স বা যেটা 2 নম্বর যে সংখ্যাটা সেটার ক্ষেত্রে তার মান বা কত হয়ে যাবে না 60 হয়ে যাবে। সুতরাং দুটো সংখ্যার এটা হচ্ছে সরাসরি এই ফর্মুলা বা এই পদ্ধতিতে আমরা সাধারণভাবে করে থাকি যে দুটি সংখ্যার গুণফলের সঙ্গে দুটি সংখ্যার এলসিএম এবং এইচসিএফের গুণফলের সমান হবে। সুতরাং এখানে এলসিএমও আছে এইচসিএফও আছে, একটা সংখ্যা দেওয়া আছে আর একটা সংখ্যা কত, তো সেই একই পদ্ধতিতে আমরা সরাসরি করলাম যে একটা সংখ্যা যদি 55 হয় আর একটা সংখ্যা এক্স যদি ধরে নিই তাহলে সেক্ষেত্রে এলসিএম 660 এবং এইচসিএফ 5 সরাসরি করলে আমাদের দ্বিতীয় সংখ্যা বা এক্সের যে মান সেটা কত হয়ে যাবে 60 হয়ে যাবে। তার মানে প্রশ্নে যেটা দিয়েছিল যে অপর সংখ্যাটি কত, তো অপর সংখ্যাটি হচ্ছে কত না 60 এবং এক্ষেত্রে ডিতে যে উত্তর আছে সেটাই হচ্ছে সঠিক উত্তর। এবারের অঙ্ক দেখো, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, খুবই ভালো অঙ্ক। অঙ্কটা এসেছিলো এসএসসি সিজিএল 2022 এসেছিলো। অঙ্কটাতে কি বলছে, বলছে দুটি সংখ্যার এইচসিএফ দেওয়া আছে, দুটি সংখ্যার এইচসিএফ হচ্ছে কত 17 এবং এই দুটি সংখ্যার তার লসাগুর যে ফ্যাক্টর, ঠিক আছে, লসাগুর যে ফ্যাক্টর সেটা কত না 11 এবং 19। এখন বলছে যে দুটো সংখ্যা আছে তার মধ্যে ছোট সংখ্যাটি কত। অনেক সময় বলতে পারে বড় সংখ্যাটি কত, কোনো সময় বলতে পারে সংখ্যা দুটির যোগফল কত, বা কোনো সময় বলতে পারে প্রশ্নে যে সংখ্যাগুলির ডিফারেন্স বা পার্থক্য কত। সুতরাং একাধিক প্রশ্ন আসতে পারে এই ধরনের অঙ্কের ক্ষেত্রে। সুতরাং এলসিএফ এবং এইচসিএফ যে চ্যাপ্টার সেটা কিন্তু হালকাভাবে কখনোই নেবে না, সবগুলোকে গুরুত্ব দিয়ে করবে এবং ভ্যারাইটি এই ধরনের অঙ্কগুলো আছে। তো এই ধরনের অঙ্ক তোমরা কিন্তু প্র্যাকটিস করো, তাহলে কি হবে আগামী যে পরীক্ষাগুলো আসছে তার অঙ্কের ট্রেন্ড কিন্তু এইরকম। সুতরাং এলসিএম এইচসিএফ ওই চ্যাপ্টার তেমন কিছু গুরুত্বপূর্ণ নয়, সুতরাং সেখান থেকে আমি বেশি সময় দেবো না, তাহলে কিন্তু তোমরা ভুল করবে। তো অঙ্কের ক্ষেত্রে কি বলছে, তো এখানে দেখো এইচসিএফ দিয়েছে এবং ফ্যাক্টর অফ এলসিএম, এলসিএমের যে ফ্যাক্টর দিয়েছে। আমরা এর আগের অঙ্কের ক্ষেত্রে আমরা করেছিলাম যে এলসিএমের সঙ্গে সম্পর্ক কি এইচসিএফের না এলসিএমের সঙ্গে সম্পর্ক হচ্ছে এইচসিএফ এবং আর কি হবে না যে সংখ্যাগুলো থাকবে তাদের যে ফ্যাক্টর বা তাদের যে প্রাইম ফ্যাক্টর সেগুলোর গুণফলের সঙ্গে সমান হবে। তাহলে এইচসিএফ এবং আর কি হবে না এদের যে ফ্যাক্টরগুলো আছে, এখানে ফ্যাক্টর বলতে কি আছে না এখানে দুটো ফ্যাক্টর আছে, একটা হচ্ছে কত না 11 এবং আর কি আছে না 19 আছে। তাহলে এখানে দেখো যে এইচসিএফ এখানে তো দিয়েই দিয়েছে, এইচসিএফটা কত দিয়ে দিয়েছে না 17 দিয়েছে, 17 এবং দুটো ফ্যাক্টর কত না 11 এবং আরেকটা কত দিয়েছে না 19 দিয়েছে। তাহলে এখানে আমাদের যদি একটা জিনিস খেয়াল করবে, এখানে প্রশ্নে দিয়েছে যে ছোট নাম্বারটি কত। যদি ছোট নাম্বারটি বলে তাহলে সেক্ষেত্রে আমরা কি করব না যে ফ্যাক্টর থাকবে যে এইচসিএফ থাকবে, এইচসিএফের সঙ্গে আমরা ছোট যে ফ্যাক্টর সেটাকে আমরা গুণ করব। যদি বলে যে বড় সংখ্যাটি কত তখন আমরা কি করব না এইচসিএফের সঙ্গে যে বড় ফ্যাক্টরটা আছে সেটাকে গুণ করব। তার মানে এটা হচ্ছে ছোট সংখ্যা, আর যদি বড় সংখ্যা বলতো তাহলে আমরা বের করতাম কোনটা না এইটা। ঠিক আছে, তাহলে আমরা যেটা একদম আগের দিকে অঙ্কে করেছিলাম যে এলসিএফ এবং এইচসিএফের সঙ্গে সম্পর্ক কি না এলসিএম সমান হচ্ছে এইচসিএফ, তার সঙ্গে আর কি গুণ করব না যে সংখ্যাগুলো থাকবে তাদের প্রাইম ফ্যাক্টরের গুণফল, অথবা সেটাকে উল্টো দিক থেকে বলতে গেলে বলতে হবে যে এইচসিএফের সঙ্গে কি হবে না যে সংখ্যাগুলো আছে তাদের রেশিওর গুণফল করতে হবে, তবেই কি আমরা সরাসরি এলসিএম পেয়ে যাব। তো এখানে এলসিএমের ফ্যাক্টর দিয়ে দিয়েছে, এলসিএমের ফ্যাক্টর মানে সংখ্যাগুলোর ফ্যাক্টর দিয়েছে, আর এইচসিএফ দিয়ে দিয়েছে। তাহলে এলসিএম সমান কত না এইচসিএফ ইন্টু কী আছে না মাল্টিপল অফ ফ্যাক্টরস। তাহলে এক্ষেত্রে এইচসিএফ কত হচ্ছে 17 এবং দুটো ফ্যাক্টর দিয়েছে 11 এবং 19। এই অঙ্কের ক্ষেত্রে যেহেতু ছোট সংখ্যা চেয়েছে, ছোট সংখ্যা চাইলে এইচসিএফ এখানে কত 17 আর দুটো রেশিও কত দিয়েছে না 11 এবং 19। তো যদি ছোট সংখ্যা চায় তাহলে এইচসিএফের সঙ্গে ছোট সংখ্যাটা গুণ করব, আর যদি বড় সংখ্যা চাইতো তাহলে সেক্ষেত্রে এইচসিএফের সঙ্গে আমরা বড় সংখ্যা গুণ করতাম, তাহলে সেটা আমাদের উত্তর হয়ে যেত। তো যেহেতু এখানে বলেছে যে স্মল নাম্বার ছোট সংখ্যাটি কত, তো ছোট সংখ্যাটি কত হবে না 17-র সঙ্গে আমরা 11 গুণ করব, 17 10 170 প্লাস 11 17, তো সেক্ষেত্রে আমাদের উত্তর কত হয়ে যাবে না 187 হবে। এবং এক্ষেত্রে উত্তর কোথায় আছে না বিতে হচ্ছে সঠিক উত্তর।
যদি আমাদের এই প্রশ্ন তো দিল যে ছোট সংখ্যা বা বড় সংখ্যা যদি হয়, আমরা তো জানতেই পারলাম যে এইচএফের সঙ্গে ছোট যে রেশিও সেটাকে গুণ করলে ছোট সংখ্যা হবে, আর কী হবে এইচএফের সঙ্গে বড় যে রেশিও বা যেটা দিয়েছে সেটাকে যদি আমরা গুণ করি তাহলে সরাসরি কী হয়ে যাবে না বড় সংখ্যা। এখানে বড় সংখ্যা বলে 17 এবং 19কে গুণফল যেটা হবে সেটা হয়ে যেত। এছাড়াও আমাদের আর কি জানতে চাই না, দুটো জিনিস জানতে চাই, সেটা হচ্ছে কি যে সাম বা এদের যোগফল কত হবে। যদি বলে যে দুটি সংখ্যার যোগফল কত, অথবা আরেকটা কি জানতে চাইতে পারে না ডিফারেন্স কত। তো এই দুটো আমাদের এছাড়াও জানতে চাই। তো যদি হয় তাহলে সেক্ষেত্রে কী হবে না সাম জানতে চাইলে কী হবে না এইচসিএফ, তার সঙ্গে আমরা গুণ করব কী হবে না যে দুটো ফ্যাক্টর দিয়েছে সেগুলোর কী হবে না তাদের যোগফল করব, তার মানে 11 প্লাস কী করব না 19 করব। আর যদি বলে দুটি সংখ্যার ডিফারেন্স বা পার্থক্য কত, তাহলে সেক্ষেত্রে এদের যে এইচসিএফ দেবে সেই এইচসিএফের সঙ্গে আমরা গুণ করব কী হবে না যে দুটো সংখ্যা দেখবে সেই দুটো বা যে রেশিও থাকবে সেই রেশিও দুটোর কী হবে না ডিফারেন্সের সঙ্গে আমরা গুণ করব, তাহলে সেক্ষেত্রে তাদের মধ্যে পার্থক্য বা দুটি সংখ্যার পার্থক্য কত সেটা বেরিয়ে আসবে। এটা কিন্তু মনে রাখবে। তাহলে সেক্ষেত্রে কী হবে যদি এটাও যদি প্রশ্নে এসে যায় যে এখানে যেমন বললাম যে ছোট সংখ্যাটি কত এবং বড় সংখ্যাটি কত, যেহেতু প্রশ্নের ছোট সংখ্যাটা ছিল, এছাড়াও আরও দুটো প্রশ্ন আসতে পারে ঠিক এই ধরনের অঙ্কের ক্ষেত্রে। সেটা হচ্ছে কি যে সংখ্যা দুটো আছে সেই সংখ্যা দুটোর যোগফল কত, অথবা প্রশ্ন আসতে পারে যে সংখ্যা দুটো তাদের বিয়োগফল কত। সংখ্যা দুটোর যোগফল বা সাম যদি বলে তাহলে সেক্ষেত্রে কী হবে না এইচসিএফের সঙ্গে যে রেশিও আছে যে ফ্যাক্টর আছে সেই ফ্যাক্টরগুলো যোগফল আমরা গুণ করে দেব। আর যদি এদের মধ্যে সংখ্যা দুটির পার্থক্য কত বলে তাহলে যে এইচসিএফ আছে সেই এইচসিএফের সঙ্গে কার গুণ করব না যে দুটো ফ্যাক্টর আছে সেই দুটো ফ্যাক্টরের যে বিয়োগফল সেটা আমরা গুণ করে দেবো। তার মানে এক্ষেত্রে কথা হবে এখানে যদি যোগফল জানতে যাই তো দুটি সংখ্যার তাহলে কী হবে না 17 গুণিতক 11 প্লাস 19, তার মানে 17 গুণিতক কত হবে না 30 হবে। আর যদি বিয়োগফল জানতে চাইতো তাহলে সেক্ষেত্রে কত হতো না 17 গুণিতক এক্ষেত্রে 19 মাইনাস 11 মানে কত 8, 17 গুণিতক 8 হয়ে যেত। সুতরাং এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমরা 4টে প্রশ্ন পেতে পারি। একটা হচ্ছে যেমন এখানে দিয়েছিল ছোট সংখ্যাটি কত সেটা আমরা বের করলাম, যদি বলতো বড় সংখ্যাটি কত তাহলে 17 গুণিতক 19 সেটা বের করতে পারতাম। যদি বলতো সংখ্যাগুলির যোগফল কত তাহলে এইচসিএফের সঙ্গে যে দুটো ফ্যাক্টর আছে তাদের যোগফল আমরা গুণ করতাম। আর যদি বলতো সংখ্যাগুলির মধ্যে পার্থক্য কত তাহলে সেক্ষেত্রে কী হতো না যে এইচসিএফ আছে সেই এইচসিএফের সঙ্গে কার গুণ করতাম না যে দুটো ফ্যাক্টর আছে তাদের বিয়োগফলটা আমরা সরাসরি এইচসিএফের সঙ্গে গুণ করতাম। সুতরাং এই ধরনের অঙ্ক থেকে 4-4টে অঙ্ক প্রশ্ন আসতে পারে। তো যদি আমাদের জানা থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু এই ধরনের প্রশ্ন আমরা খুব সহজে দিতে পারবো। এসএসসি সিজিএলে আসা 2022-এর অঙ্ক, সুতরাং বুঝতেই পারছো আগামী যে সমস্ত পরীক্ষাগুলো আছে এই ধরনের অঙ্ক আসার সম্ভাবনা আছে। সুতরাং আমরা কিন্তু সব জেনে রাখবো, তাহলে সেক্ষেত্রে কিন্তু হয়ে যাবে যে এলসিএম বা এইচসিএম মানে খুব সহজ তা কিন্তু নয়। এই ধরনের অঙ্ক তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমরা তো অবশ্যই লাইক করবে এবং তোমার বন্ধুদেরকে তোমরা অবশ্যই শেয়ার করে দিও, তাহলে তারাও জানতে পারবে এবং শিখতে পারবে। আর যারা নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবো। এবারের অঙ্ক দেখো, এটাও খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, এসএসসি সিজিএল 2023-এ এসেছিল। অঙ্কটাতে কি বলছে যে দুটি সংখ্যার গুণফল, দুটি সংখ্যার প্রোডাক্ট বা গুণফল কত দিয়েছে না 1500 দিয়েছে, এবং দুটি সংখ্যার এইচসিএফ বা গসাগু কত দিয়েছে 10 দিয়েছে। বলছে যে সম্ভাব্য জোড় সংখ্যা কতগুলি, পসিবল পেয়ার, সম্ভাব্য জোড় সংখ্যা কতগুলি হবে সেটা আমাদের জানতে চেয়েছে। খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। তো এখানে এই অঙ্ক আমাদের কিন্তু দুটো ধাপে করতে হবে, যদিও সেই ধাপগুলো আমরা পেরিয়ে এসেছি। সেটা হচ্ছে কি না এখানে দেখো যে দুটি সংখ্যার আমরা প্রথমে যেটা একটু আগে করেছিলাম যে দুটি সংখ্যার যদি গুণফল আমরা জানি সেটা হচ্ছে কি না তাদের এলসিএম এবং তাদের এইচসিএফের গুণফলের সঙ্গে সমান হয়, এটা আমরা সবাই জানি। দুটি সংখ্যার গুণফল মানে সংখ্যা 1 এবং সংখ্যা 2, এই দুটি সংখ্যার গুণফল সবসময় দুটি সংখ্যার এলসিএম এবং এইচসিএফের সঙ্গে সমান হয়। তো এখানে দুটো সংখ্যার গুণফল তো দিয়েছে, তার মানে এটার মান কত হচ্ছে না দুটো সংখ্যার গুণফল হচ্ছে 1500, সেখানে এলসিএম আমরা জানি না কিন্তু এইচসিএফ দিয়ে দিয়েছে সেটা হচ্ছে কত না 10। তাহলে এখানে এলসিএম সহজে করা যাবে, 0 কাটলাম এপারে 0 কাটলাম, তার মানে এলসিএম আমাদের বেরিয়ে গেল সেটা হচ্ছে কত না 150। আমাদের এলসিএম আমরা এখান থেকে খুব সহজে পেয়ে গেলাম। এবার এই এলসিএমের সঙ্গে এইচসিএফের যে কী সম্পর্ক সেটাও আমরা পেয়েছি। সেটা কিভাবে না এলসিএম মানে আমরা জানি যে এইচসিএফ এবং আর কি হয় না এদের যে সংখ্যাগুলোর যে ফ্যাক্টর বা মৌলিক যে সমস্ত কী আছে না প্রাইম ফ্যাক্টর তাদের গুণফলের সঙ্গে সমান, অথবা যে রেশিওগুলো হয় তাদের গুণফলের সঙ্গে সমান হয়। তার মানে এখানে এইচসিএফ আর কি হবে না এইচসিএফের সঙ্গে দুটো যদি আমরা বলি যে এক্স এবং ওয়াই দুটো যদি ফ্যাক্টর থাকে তাহলে সেই দুটোর গুণফলের সঙ্গে কী হবে না এখানে এলসিএম সমান হয়ে যাবে।
তো এখানে এলসিএম কত বেরিয়ে গেছে না 150 বেরিয়ে গেছে। এলসিএম হচ্ছে 150 আর এইচসিএফ তো দেওয়া আছে সেটা হচ্ছে কত 10। তাহলে একটা জিনিস দেখো যে সেটা হচ্ছে কি যে এখানে আমরা আর কি আছে না এক্স আর কি হবে ওয়াই হবে। তো এখানে 0 0 আমরা কেটে নিচ্ছি, তাহলে এক্স এবং ওয়াইয়ের মান কি হবে, যাদের গুণফল কত হবে না 15 হবে, তাই না। একটা হচ্ছে কি যে 0 0 কাটলাম, তাহলে 150 জায়গায় 0 চলে গেলে পাশে শুধু কী থাকলো 15 থাকলো। তার মানে আমরা খুব সহজে বলতে পারি যে এক্স ইন্টু ওয়াই সমান কত হবে না 15 হবে। তাহলে কি কি হতে পারে, এক্স এবং ওয়াইয়ের মান কি কি হতে পারে, দুটো হতে পারে। সেটা হচ্ছে কি না 15 যদি হয় একটা হতে পারে 15 গুণিতক 1 আর একটা হতে পারে কত না 5 গুণিতক 3। এই দুটো পেয়ার সম্ভাব্য হতে পারে, এছাড়া কিন্তু 15-র আর কোনো ফ্যাক্টর কিন্তু নেই। তার কারণ দেখো যে এলসিএম এবং সমান কি না এইচসিএফ ইন্টু দুটো সংখ্যার যে ফ্যাক্টর এক্স ইন্টু ওয়াই। তো এইচসিএফ যেহেতু 10 দেওয়া ছিল 0 কাটলাম, তাহলে এক্স ইন্টু ওয়াই কত হবে না 15 হবে। তার মানে এক্স ইন্টু ওয়াই 15, তার মানে 15কে আমরা 15 ফ্যাক্টর কতগুলো আছে যাদের গুণফল কী হবে না দুটো ফ্যাক্টর বেরোবে, তাদের গুণফল 15 হবে। তাহলে এটা কি হতে পারে না 15 গুণিতক 1 হতে পারে, আর এটা কি হতে পারে না 5 গুণিতক 3 হতে পারে। 15 একে 15 আর 5 3 15। তার মানে কোথাও এক্সের মান যদি 15 হয় তাহলে ওয়াই মান কত হবে 1 হবে, বা এক্সের মান যদি 5 হয় তাহলে ওয়াইয়ের মান 3 হবে, বা ঠিক তার উল্টো। সুতরাং আমরা পেয়ার কতগুলো পেলাম না এখানে পেয়ার যেটা পেলাম সেটা হচ্ছে কত দুটো, একটা হচ্ছে 15 গুণিতক 1 এবং আরেকটা হচ্ছে কত না 5 গুণিতক 3। তো সেদিক থেকে আমাদের এখানে যে ABCD 4টে অল্টারনেট আনসার ছিল, তো এক্ষেত্রে ডিতে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে সঠিক আনসার। এবারে যে অঙ্ক দেখো, অঙ্কটাতে কি বলছে, বলছে যে দুটি মৌলিক সংখ্যা এক্স এবং ওয়াই এরা কিন্তু মৌলিক সংখ্যা মানে প্রাইম নাম্বার। দুটি মৌলিক সংখ্যার এলসিএম হচ্ছে কত 533, যেখানে দুটো যে মৌলিক সংখ্যা বা প্রাইম নাম্বার সেখানে এক্স গ্রেটার দেন ওয়াই, তার মানে এক্স হচ্ছে ওয়াই থেকে বড় হবে, এবং এক্ষেত্রে ইকুয়েশান দিয়েছে 4y - x এর মান তাহলে কত হবে। তো এক্স এবং ওয়াইয়ের মান প্রথমে বের করতে হবে, তবে তো আমরা 4y - x = কত সেটা আমরা পুট করে আমরা করতে পারবো। তো এখানে দেখো দুটো প্রাইম নাম্বার, তো এলসিএমের ক্ষেত্রে যখন প্রাইম নাম্বার থাকে, যদি তোমাকে এক্সাম্পল দিই যে এখানে কত দিয়েছে না 11 এবং 7 এদের যদি আমাদের এলসিএম করতে দেয়, তুমি তখন কি করবে যে যেহেতু দুটো প্রাইম নাম্বার, তো সেক্ষেত্রে সরাসরি আমরা গুণ করতে হবে, এবং সেক্ষেত্রে আমাদের এলসিএম কত হয়ে যাবে না 77 হয়ে যাবে। সুতরাং এখানে যেহেতু বলেছে যে দুটি মৌলিক সংখ্যার লসাগু দিয়েছে, তো মৌলিক সংখ্যা মানে এক্স এবং ওয়াই কী হবে না এরকম প্রাইম নাম্বার হবে। তার মানে যেখানে এটাকে যেটা এলসিএম যেটা দিয়েছে সেটা অবশ্যই কী আছে না তার যে দুটো ফ্যাক্টর হবে, সেটা একটা হচ্ছে এক্সের মান এবং আরেকটা হচ্ছে কি ওয়াইয়ের মান। তার কারণ কি না এক্স এবং ওয়াই হচ্ছে কি না প্রাইম নাম্বার বা মৌলিক সংখ্যা। সুতরাং যেটা দেখালাম যে 11ও মৌলিক সংখ্যা 7ও মৌলিক সংখ্যা, বলে এই ধরনের সংখ্যার যখন কোনো এলসিএম বের করতে বলে তখন কিন্তু আমরা কি করি না সরাসরি গুণ করে ফেলি। তো যদি উল্টো দিক থেকে বলি 77-এর দুটো মৌলিক সংখ্যা কি হবে না, সেক্ষেত্রে অবশ্যই 77-এর ফ্যাক্টর একটা 11 হবে এবং আর একটা 7 হবে, ঠিক আছে। সুতরাং এখানে আমরা একটা জিনিস দেখে নেব, সেটা হচ্ছে কি যে এলসিএম যেটা দিয়েছে সেটাকে আমাকে ভাঙতে হবে। এলসিএম যেটা দিয়েছে সেটা কত দিয়েছে না 533 দিয়েছে, তাহলে 533কে ঠিক আমাকে ওই 77-এর মতন দুটো ফ্যাক্টরে ভাগ করতে হবে, যেটা অবশ্যই কি হবে না মৌলিক সংখ্যা হবে বা প্রাইম নাম্বার হবে, ঠিক আছে। তার কারণ অঙ্কে প্রথমেই বলে দিয়েছে যে দুটি মৌলিক সংখ্যার লসাগু। তাহলে এই 533কে যদি আমরা কোনো মৌলিক সংখ্যা বা প্রাইম নাম্বার দিয়ে ভাবি, তাহলে সেক্ষেত্রে কী হবে না শুরু থেকে 2 দিয়ে যদি আমি ভাবতে শুরু করি 2 5 7 11, 11 দিয়েও যাবে না, 13 দিয়ে অবশ্যই যাবে। তার কারণ 13 4 52 এবং 13 একে 13, তাহলে একটা সংখ্যা কত হয়ে যাচ্ছে না একটা সংখ্যা হয়ে যাবে 13 হয়ে যাবে, এবং 13-র সঙ্গে যদি আমরা 41 গুণ করি তাহলে সেক্ষেত্রে কত হবে না 533 হবে। তার মানে কি হচ্ছে যে যেটা বলেছিল যে এক্স এবং ওয়াই দুটি মৌলিক সংখ্যা এবং তাদের লসাগু হচ্ছে 533, তো মৌলিক সংখ্যা লসাগু মানে অবশ্যই মৌলিক সংখ্যার গুণফলটাই হয়ে যাচ্ছে কি হচ্ছে না লসাগু হয়ে যাচ্ছে। তার মানে দুটি সংখ্যা কত না একটা হচ্ছে 13 এবং আর একটা হচ্ছে কত না 41। 41 গুণিতক 13, তো সেক্ষেত্রে গুণফল কত হবে 533 হবে। তাহলে এক্ষেত্রে এক্সের মান কত এবং ওয়াইয়ের মান কত, এক্সের মান কত হবে এবং ওয়াইয়ের মান কত হবে না দুটোর মধ্যে হবে, কিন্তু যেহেতু এখানে বলে দিচ্ছে এক্স গ্রেটার দেন ওয়াই, তার মানে এক্স কী হবে না ওয়াই থেকে বড় হবে। তার মানে দুটোর মধ্যে যেটা বড় সেটা হচ্ছে কি না সেটা হচ্ছে এক্স, এবং যেটা ছোট সেটা হচ্ছে কি না ওয়াইয়ের মান। সুতরাং এক্স এবং ওয়াইয়ের মান আমরা যখন পেয়ে গেলাম
তখন এই ইকুয়েশান করতে আমাদের আর কোনো অসুবিধে হবে না। সেটা হচ্ছে কত না 4y মাইনাস এক্স। তো 4y মানে কত হবে না 4 ইন্টু ওয়াইয়ের মান কত বের করেছি 13 বের করেছি, আর এক্সের মান কত বের করেছি না 41 বের করেছি। তাহলে 13 4 52 মাইনাস 41। তো সেক্ষেত্রে আমাদের আনসার কত হয়ে যাবে না 11 হচ্ছে সঠিক উত্তর। এবং এক্ষেত্রে অল্টারনেট যে 4টে আনসার আছে সেখানে এতে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে সঠিক উত্তর। এই ধরনের অঙ্ক যদিও এটা এসএসসি সিপিও 2023-এ এসেছিল, এবং আজকে বেশিরভাগ অঙ্ক যেটা বলেছিলাম যে লেটেস্ট 2023-এর অঙ্কগুলো তোমাদেরকে দেখাচ্ছি, এবং সেটা বেশিরভাগই এসএসসি। কিন্তু এই ধরনের অঙ্ক কিন্তু আমাদের পিএসসি ক্লার্কশিপ, বিশেষ করে মিসলেনিয়াস, পিএসসি মিসলেনিয়াস এবং ডাব্লিউবিসিএস এই পরীক্ষাগুলোতে কিন্তু এই ধরনের অঙ্ক ট্রেন্ড কিন্তু প্রায়শই দেখা যায়। সুতরাং এই ধরনের অঙ্ক তোমরা প্র্যাকটিসে রাখো, তাহলে সেক্ষেত্রে সামনে যে পিএসসি ক্লার্কশিপ বলো, মিসলেনিয়াস বলো বা ডাব্লিউবিসিএস বলো, প্রতিটার ক্ষেত্রে কিন্তু এই ধরনের অঙ্ক আসার সম্ভাবনা কিন্তু আছে। তো সেদিক থেকে আজকে যে অঙ্কগুলো তোমরা দেখলে, প্রতিটা অঙ্ক শুধুমাত্র এলসিএম এইচসিএফ বলেই কিন্তু যে অঙ্ক বা চ্যাপ্টারটা খুব হালকা চ্যাপ্টার, তোমরা কিন্তু কখনোই সেটা ভেবো না এবং সেভাবে হালকাভাবে নিও না। প্রতিটি চ্যাপ্টার নেবে। এবং আজকে যে অঙ্কগুলো করালাম লেটেস্ট অঙ্ক, এবং অঙ্কগুলোর ট্রেন্ড তোমরা দেখে বুঝতেই পারছো যে অঙ্কগুলো কতটা ইম্পর্টেন্ট। সুতরাং এই ধরনের অঙ্ক তোমরা যদি প্র্যাকটিসে রাখো, তাহলে সেক্ষেত্রে আমার মনে হয় তোমাদের পরীক্ষায় কোনো অসুবিধে হবে না। তো আজকের ক্লাস এই পর্যন্তই। আজকের ক্লাস কেমন হলো তোমরা কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে অবশ্যই লাইক করো এবং বন্ধুদেরকে তোমরা শেয়ার করে দিও। আর যারা নতুন দেখছো, তোমাদের যদি আজকের ভিডিও ভালো লাগে বা এই ধরনের ভিডিও পেতে চাও, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও। তাহলে আজ এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ক্লাসে।